নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমরা এখন বাইবেলের নতুন নিয়ম থেকে প্রথম তিমথিয় পুস্তকটি আলোচনা শুরু করব। তিমথিয়র প্রতি প্রথম পত্রের মাধ্যমে আমরা সাধু পৌলের লেখা নতুন একগুচ্ছ পত্রের সাথে পরিচিত হই। প্রথম ও দ্বিতীয় তিমথিয় ও তিত, এই তিনটি পত্র এর অন্তর্গত। এই পত্রগুলিকে পালকীয় পত্রগুচ্ছ বলা হয়, কারণ এগুলিতে স্থানীয় মণ্ডলীর বিষয়ে লেখা হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় যে এই পালকীয় পত্রগুলির সঙ্গে অন্য পত্রগুলির, যেমন ইফিসীয় মণ্ডলীর প্রতি পত্রের অনেক পার্থক্য আছে। সেখানে সাধু পৌল দেখিয়েছেন যে মণ্ডলী হচ্ছে খ্রিস্টে স্থিত বিশ্বাসীর দেহ এবং মণ্ডলীর একটি মহিমাময় একটা অপূর্ব অবস্থান আছে। এই অদৃশ্য মণ্ডলী, যা খ্রিস্টের দেহ রূপে অবস্থিত সমস্ত বিশ্বাসীদের দ্বারা গঠিত, পৃথিবীতে স্থানীয় সভা সমাবেশগুলিতে ও স্থানীয় সমস্ত মণ্ডলীগুলিতে প্রকাশিত হয়। আমাদের বুঝতে হবে যে একটি গৃহের ছাদের উপরে শুধু একটি চূড়া বসিয়ে দিয়ে তার মধ্যে একটি ঘণ্টা বেঁধে দিলে এবং সেই গৃহের সামনের দিকে একটা পুলপিট রাখলে আর সামনের সারিতে দাঁড়িয়ে দলবদ্ধভাবে প্রশংসা গীত গাইলে নতুন নিয়মের অর্থ অনুযায়ী সেটি কোনো মণ্ডলীতে পরিণত হয়ে যায় না। একটি মণ্ডলী গড়ে উঠতে তার অবশ্যই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। কোনো একটি স্থানের মণ্ডলীকে অবশ্যই একটি নির্দিষ্টভাবে প্রকাশ পেতে হবে, যাতে সেটি প্রভু যিশুর মণ্ডলী রূপে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারে। এই তিনটি পত্র তিমথিয় ও তিত নামে দুজন যুবক প্রচারক, যারা সাধু পৌলের সাথে কাজ করেছিলেন, তাদের উদ্দেশ্যে রচনা করা হয়েছিল। সেই দুজন তার সেবা কার্যের ফলের একটি অংশ ছিল, অর্থাৎ সাধু পৌলের প্রচার কার্য দ্বারা তারা খ্রিস্টের প্রতি চালিত হয়েছিলেন। এই ব্যক্তিদের তিনি সহকারী হিসাবে তার সঙ্গে রেখেছিলেন এবং তাদের স্থানীয় মণ্ডলীর বিষয়ে বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন। এই তিনটি পত্রেই সাধু পৌল মণ্ডলীর বিশ্বাসসূত্র এবং তার আচরণ, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, মণ্ডলীর ভিতরে উপাসনা অবশ্যই শুদ্ধ হতে হবে, আর মণ্ডলীর বাইরে ভালো কাজগুলি প্রকাশিত হতে হবে। মণ্ডলীর ভিতরে হবে উপাসনা এবং বাইরে কাজ, আর সেইভাবে মণ্ডলী নিজেকে প্রকাশিত করবে। সাধু পৌল তার তিনটি পত্রে বিশেষ করে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। উদাহরণস্বরূপ, প্রথম তিমথিয় প্রথম অধ্যায়ের বিষয় হলো বিশ্বাস, মণ্ডলীর বিশ্বাস, যা হচ্ছে তার ধর্মীয় মতামত। দ্বিতীয় অধ্যায়ের বিষয় হলো মণ্ডলীর নিয়মাবলী। তৃতীয় অধ্যায়ে মণ্ডলীর অধ্যক্ষদের নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায় আসন্ন ধর্মভ্রষ্টতা সম্পর্কে বর্ণনা করে, আর পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় অধ্যক্ষদের দায়িত্বের বিষয়ে বর্ণনা করে। আজকের মণ্ডলী কোনো একটি নির্দিষ্ট স্থানে হওয়া সভাগুলির মাধ্যমে প্রকাশিত হয়। এখন প্রথমেই সেখানে একটি ভবন নির্মাণ করা হয়। সাধু পৌলের সময়ও কিন্তু কোনো ভবন নির্মাণ করা হতো না। তার কোনো প্রয়োজন তাদের ছিল না, কারণ তারা কখনো কোনো গির্জাঘর তৈরি করে সেখানে উপাসনা করতেন না। তারা সাধারণত কোনো বাসভবনে আর সম্ভবত কোনো জনসাধারণের জন্য নির্দিষ্ট ভবনে মিলিত হতেন।
আমরা জানি যে ইফিসে সাধু পৌল তুরান্নের বিদ্যালয়ে সুসমাচার প্রচার করতেন, যা সম্ভবত তিনি ভাড়া নিয়েছিলেন। অন্য সব জায়গা থেকে লোকেরা সেখানে এসে তার প্রচার শুনতেন। সেই স্থানটি একটি স্থানীয় সভাঘর হিসেবে চিহ্নিত হয়েছিল এবং সেইভাবেই সেটি সেখানে একটি মণ্ডলী হিসেবে গড়ে উঠেছিল। একটি স্থানে সভা হতে হলে মণ্ডলীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। তার একটি বিশ্বাসসূত্র থাকা প্রয়োজন এবং সেখানে দেওয়া ধর্মীয় শিক্ষা অবশ্যই সঠিক হতে হবে। এই পত্রে সাধু পৌল যে কথা বলতে চেয়েছেন তার সারসংক্ষেপ দুটি পদে পাওয়া যায়। প্রথম তিমথিও 1 অধ্যায় তার 3 পদ। আসুন পড়ি। যদি আপনার কাছে বাইবেল থাকে আমার সঙ্গে বাইবেল খুলুন। প্রথম তিমথিও তার 1 অধ্যায় 3 পদ। মাকিদোনিয়ায় যাইবার সময় যেমন আমি তোমাকে অনুরোধ করিয়াছিলাম যে তুমি ইফিসে থাকিয়া কতকগুলি লোককে এই আদেশ দাও যেন তাহারা অন্যবিধ শিক্ষা না দেয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মণ্ডলীর একটি সঠিক শিক্ষা থাকা প্রয়োজন। আর আমি এটাই বোঝাতে চাইছি যে কোনো অট্টালিকার উপরে একটি চূড়া বসানো থাকলেই সেটি একটি মণ্ডলী হয়ে যায় না। সাধু পৌল এই যুবক প্রচারককে এই কথা বলেছিলেন, কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। এই প্রথম তিমথিও তার 3 অধ্যায় 15 পদে আপনি পাবেন। স্থানীয় মণ্ডলী সেই বিশ্বাসীদের দ্বারা গঠিত হয় যারা খ্রিস্টের দেহের অংশ। তাদের সঠিকভাবে পরিচালনা করার জন্য নেতৃত্বের প্রয়োজন হয়। এমনকি সেখানে কেউ না কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বও নেয়। সাধু পৌল বলছেন যে একটি মণ্ডলীকে শৃঙ্খলাবদ্ধ হতে হলে অধ্যক্ষদের অপরিহার্য হওয়া প্রয়োজন হয়। সেখানে এমন অধ্যক্ষদের থাকা দরকার যারা নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে পারেন। তাদের মণ্ডলীকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে হবে এবং সৎ কাজের মাধ্যমে সমাজে নিজেদেরকে প্রকাশ করতে হবে। দুর্ভাগ্যবশত আজকের বেশিরভাগ জায়গায় এটি কেবলমাত্র কয়েকটি আদর্শ মাত্র হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হলো স্থানীয় মণ্ডলীতে সবসময় যেভাবে অধ্যক্ষদের তাদের নিজেদেরকে প্রকাশ করা উচিত সেইভাবে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারেন না। এই পালকীয় পত্রগুলিতে মণ্ডলীর 3 ধরনের শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে, যা মণ্ডলীর বড় বড় গোষ্ঠীগুলিতে ব্যবহৃত হয়েছে। প্রাচীনকালে মণ্ডলীতে শিক্ষা নিয়ে ততটা মতভেদ হতো না, ততটা তাদের মণ্ডলীর শাসন ব্যবস্থা অর্থাৎ একটি স্থানীয় মণ্ডলী কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে মতভেদ হতো। আমি আশ্চর্য হয়ে যাই যে তারা কিভাবে এই 3টি পালকীয় পত্র থেকে 3 ধরনের শাসন ব্যবস্থা প্রকাশ করতে পেরেছিলেন, কিন্তু সেটা অবশ্যই সম্ভব হয়েছিল। আমরা মণ্ডলীর এই 3 ধরনের শাসন ব্যবস্থাগুলি এক এক করে আলোচনা করি। প্রথমত, এপিস্কোপাল শাসন ব্যবস্থা। এখানে রয়েছে অধ্যক্ষ সম্বন্ধীয় শাসন ব্যবস্থা, যেখানে একজন বা একাধিক ব্যক্তি মণ্ডলীর শীর্ষ নেতৃত্বের দায়িত্বে থাকেন। রোমান ক্যাথলিক মণ্ডলীতে তাকে পোপ বলা হয়, অন্য মণ্ডলীগুলিতে তাকে আর্চবিশপ বলা হয়। যদি একাধিক নেতা থাকেন তাহলে তাদের বিশপ বলা হয়। চার্চ অব ইংল্যান্ড এবং অন্যান্য মণ্ডলীতে এই অধ্যক্ষ সম্বন্ধীয় শাসন ব্যবস্থা অনুসরণ করা হয়। এগুলি শীর্ষস্থানীয় ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যারা স্থানীয় মণ্ডলীর বাইরের লোক। দ্বিতীয়ত, প্রেসবিটেরিয়ান শাসন ব্যবস্থা। মণ্ডলীর আরেকটি শাসন ব্যবস্থাকে বলা হয় প্রেসবিটেরিয়ান বা প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা। সেখানে স্থানীয় মণ্ডলী তার সদস্যদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নির্বাচিত করে, তাদের প্রাচীন ও পরিচারকের পদে বসানো হয় এবং স্থানীয় মণ্ডলীর শাসন তাদের হাতেই থাকে। তবে দুঃখজনকভাবে সেই সময়ে মণ্ডলীগুলিকে স্থানীয় মণ্ডলীর বাইরে কোনো একটি সংগঠনের মাধ্যমে একত্রিত করা হয়েছিল এবং সেই সংগঠন স্থানীয় মণ্ডলীকে নিয়ন্ত্রণ করত। তৃতীয়ত, কংগ্রিগেশনাল শাসন ব্যবস্থা। মণ্ডলীর তৃতীয় ধরনের শাসন ব্যবস্থা অধ্যক্ষ সম্বন্ধীয় শাসন ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত, যা কংগ্রিগেশনাল শাসন ব্যবস্থা নামে পরিচিত। এটি মূলত কংগ্রিগেশনাল ও ব্যাপটিস্ট মণ্ডলীর মধ্যে দেখা যায়। এখানে জনগণই সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণে থাকে। সম্পূর্ণ মণ্ডলী সদস্যদের অন্তর্ভুক্তি এবং স্থানীয় মণ্ডলীর অন্যান্য সকল বিষয়ে ভোটদানের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। আপনি হয়তো ভাবছেন কিভাবে তারা একই পালকীয় পত্র থেকে 3টি ভিন্ন মণ্ডলী শাসন ব্যবস্থা প্রকাশ করলো।
আসলে এখানে নির্দিষ্ট কিছু কথা ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি চেষ্টা করব পালকীয় পত্রগুলি আলোচনা করার সময় এই বিভিন্ন ব্যাখ্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে। এখানে একটা খুবই আকর্ষণীয় বিষয় হলো, প্রাচীনকালে মণ্ডলীর এই 3 ধরনের শাসন ব্যবস্থাই কার্যকরভাবে পরিচালিত হতো এবং সেগুলি বেশ ভালোভাবে কাজ করতো বলে মনে হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এই 3 ব্যবস্থাই সংকটের মুখে পড়েছে। এগুলি আর আগের মতো কার্যকর হয় না। 3টি ব্যবস্থার সদস্যরাই আমাকে বলেন যে আভ্যন্তরীণ সংঘাত, বিশৃঙ্খলা এবং মতভেদ দেখা দিয়েছে। কিন্তু সমস্যা আসলে কোথায়? একেবারে সাথে সাথেই এর উত্তরে কেউ বলে ওঠেন যে সমস্যা ব্যবস্থার মধ্যেই রয়েছে। এই পত্রে অধ্যক্ষদের জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলী বর্ণিত রয়েছে, যেমন তাদের মিতাচারী হওয়া, এক স্ত্রী থাকা ইত্যাদি। এই শর্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থানীয়। এই বিষয়গুলি নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে। এই বিষয় ছাড়াও সাধু পৌল আমাদের বোঝাতে চেয়েছেন যে অধ্যক্ষদের আত্মিক জীবনযাপন করা আবশ্যক। কারণ যদি কর্তৃত্বে থাকা ব্যক্তিরা সঠিক না হন, তাহলে কোনো ব্যবস্থাই কার্যকর হতে পারে না। তারা যদি ভুল করেন, তবে কোনো ব্যবস্থাই, তা কংগ্রিগেশনাল হোক, এপিস্কোপাল হোক বা প্রেসবিটেরিয়ান হোক, কোনোভাবেই সঠিকভাবে কাজ করবে না। সাধু পৌল অধ্যক্ষদের আত্মিক জীবনের 2টি বিষয় তুলে ধরছেন। একজন অধ্যক্ষকে অবশ্যই বিশ্বাসী হতে হবে এবং তাকে প্রেমের দ্বারা পরিচালিত হতে হবে। এই 2টি গুণ যদি তার জীবনে কার্যকর না হয়, তাহলে তার যতই যোগ্যতা থাকুক না কেন, তিনি মণ্ডলীতে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন না। এর সহজ অর্থ হলো যে মণ্ডলীর অধ্যক্ষরা যে দায়িত্ব পালন করেন, সেগুলি প্রকৃতপক্ষে কোনো দায়িত্বই নয়। সাধু পৌল বলেছেন, আপনি মণ্ডলীতে যখন কোনো উচ্চ পদ লাভ করে থাকেন, তখন অবশ্যই আপনার একটা কর্মক্ষেত্র থাকে এবং আপনি নিজেকে অত্যন্ত আড়ম্বরপূর্ণ আর দায়িত্বশীল ব্যক্তি বলে মনে করতে পারেন, কিন্তু তার মত অনুযায়ী আপনার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। তিনি আসলে এখানে কি বোঝাতে চেয়েছেন? তিনি এটাই বলতে চেয়েছেন যে খ্রিস্টই হচ্ছেন মণ্ডলীর মস্তক এবং পবিত্র আত্মাই এখানে নেতৃত্ব দেন আর সঠিক পথে পরিচালনা করেন। মণ্ডলীর কর্মকর্তাদের কখনোই নিজেদের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা উচিত নয়। তাদের জানতে হবে ঈশ্বরের ইচ্ছা কি। এর অর্থ হলো তাদের প্রকৃত বিশ্বাসী হতে হবে। মণ্ডলীর নেতৃত্বে থাকা ব্যক্তিকে প্রেমের দ্বারা অনুপ্রাণিত হতে হবে। তবে এর অর্থ এই নয় যে তিনি সবার মন জয় করার জন্য তাদের প্রশংসা করে যাবেন বা তাদের খুশি করার চেষ্টা করবেন, বরং তাকে অবশ্যই সেই মণ্ডলীতে খ্রিস্টের ইচ্ছা পূর্ণ করতে হবে। তার দায়িত্ব হলো নিশ্চিত করা যে খ্রিস্টই হচ্ছেন মণ্ডলীর প্রধান। আজকের দিনেও মণ্ডলীর প্রধান হচ্ছেন খ্রিস্ট। আমরা এই বিষয়টাই 2য় পদে প্রকাশ হতে দেখি, যখন সাধু পৌল তাকে প্রভু যীশু খ্রিস্ট বলছেন। তিনি হচ্ছেন প্রভু এবং তার অর্থ হলো যে তিনি হচ্ছেন সবার আগে। এই কথা আমাদের মনে রাখতে হবে। প্রভু যীশু স্বয়ং এই কথা বলছেন, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। লুক তার 6:46 পদ। মণ্ডলীতে খ্রিস্টের দেহের সঙ্গে যুক্ত বহু মানুষ তাকে প্রভু বলে ডাকেন, কিন্তু তিনি যা করতে বলেছেন তারা সেটা করে না। মণ্ডলীতে কোনো নেতৃত্ব পদে থাকার অর্থ হলো যে আপনাকে খ্রিস্টের ইচ্ছা, তার সকল আজ্ঞা এবং তার আকাঙ্ক্ষা অনুসারে চলতে হবে। অতএব আমি কারোর সঙ্গে তার মণ্ডলীর শাসন ব্যবস্থা নিয়ে তর্ক করতে প্রস্তুত নই। যদি আপনি মনে করেন যে আপনার শাসন ব্যবস্থাই সব থেকে ভালো, তাহলে ঠিক আছে, আপনি সেটাই অনুসরণ করুন। কিন্তু এটি তখনই কার্যকর হবে যদি সঠিক ব্যক্তি সেখানে থাকে। কিন্তু শাসন ব্যবস্থা যাই হোক না কেন, সেটা কার্যকর হবে না যদি ভুল ব্যক্তি সেখানে থাকে। আত্মিক নয় এমন কর্মকর্তা হলেন আজকের মণ্ডলীর শাসন ব্যবস্থার ভিতরে থাকা প্রতিবন্ধক। যদিও মণ্ডলীর কাজ হলো খ্রিস্টকে জগতের কাছে পৌঁছে দেওয়া, তবু এটাই সেই কারণ যার জন্য আমরা তার স্পষ্ট উপস্থিতির অনেক প্রমাণ খুব বেশি দেখতে পাই না। অতএব 1 তিমথিওতে আমরা স্থানীয় মণ্ডলীর মৌলিক বিষয়গুলোর সাথে সম্পর্কিত বিষয় অধ্যয়ন করব। সেখানে জোর দেওয়া হয়েছে যে মণ্ডলীর নেতাদের চরিত্র ও যোগ্যতাই নির্ধারণ করবে যে মণ্ডলীটি প্রকৃতপক্ষে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী কিনা। 1 তিমথিও পুস্তকটির প্রধান বিষয়বস্তুগুলি হচ্ছে
প্রথমত মণ্ডলীর বিশ্বাস, যা আমরা প্রথম অধ্যায় পাঠ করি। দ্বিতীয়ত সার্বজনীন প্রার্থনা এবং মণ্ডলীতে নারীদের অবস্থান, দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু। তৃতীয়ত মণ্ডলীর অধ্যক্ষদের বিষয়, তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু। আর চতুর্থত মণ্ডলীর অভ্যন্তরে ভ্রান্ত শিক্ষা, এটা আমরা চতুর্থ অধ্যায় দেখব। এবং পঞ্চমত মণ্ডলীতে অধ্যক্ষগণের দায়িত্ব, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় এই বিষয়ে আমরা অধ্যয়ন করব। আজকে আমরা প্রথম তিমথিও প্রথম অধ্যায়ের ভূমিকা আলোচনা করলাম। সাধু পৌল তার সন্তানসম তিমথিও নামক এই যুব প্রচারককে এই পত্রটি লিখেছিলেন। আমরা আজকের পর্বে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, আসুন আমরা সংক্ষেপে সেগুলি আরেকবার দেখে নিই। প্রথমত সাধু পৌল তিমথিওকে ও তিতকে 3টি পত্র লিখেছিলেন, যেগুলি একত্রে পালকীয় পত্রগুচ্ছ বলা হয়। দ্বিতীয়ত এই পত্রগুলি থেকে আমরা মণ্ডলীয় শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। তৃতীয়ত একটি মণ্ডলীতে যারা নেতৃত্ব দেবেন তাদের কী ধরনের চরিত্রের অধিকারী হওয়া বাঞ্ছনীয়, সেটাও এই পত্র থেকে আমরা জানতে পারি। আমাদের আগামী পর্বে আমরা প্রথম তিমথিও প্রথম অধ্যায় থেকে আমাদের আলোচনা জারি রাখব। আমাদের আগামী পর্বে আমরা দেখব এই অধ্যায়ের প্রথম 2টি পদে সাধু পৌল বিশেষ কিছু বিষয় বলছেন, আমরা তার অর্থ নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা যে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর, কখনো তুমি আমাদেরকে ছেড়ে দাওনি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই যে তোমার সে দেহরূপ মণ্ডলী দিয়েছ, যেন আমরা প্রভুগ তোমার উপস্থিতির সহভাগিতায়, তোমার পবিত্র আত্মার পরাক্রমে পিতাগো সেই প্রত্যেক বিশ্বাসীর সঙ্গে একসঙ্গে বেড়ে উঠতে পারি, তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভু, যাদের সঙ্গে আরেকবার তুমি নতুনভাবে এই বিষয়ে তুমি কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। স্বর্গীয় পিতা, বিশেষ করে প্রার্থনা করি, আমরা জানি না পিতাগো কে কোন পরিস্থিতিতে আছে। হয়তো কেউ কঠিন কোনো সমস্যার মধ্যে আছেন, হয়তো কেউ দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন, হয়তো অন্যান্য কোনো কারণে, অর্থনৈতিক কারণে বা অন্য কোনো কারণে হয়তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি তোমার জীবন্ত উপস্থিতিতে সেই প্রত্যেককে তুমি পূর্ণ করো। সেই প্রত্যেক ব্যক্তি, সেই প্রত্যেক পরিবার যেন তোমার উপস্থিতিতে পিতাগো সেই যে সমস্যার মধ্যেই তারা থাকুক না কেন, তোমাতে এই বিশ্বাসে স্থির থাকতে পারে। প্রভু, তুমি তাদের ছেড়ে দাওনি। তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে তুমি তাদেরকে রেখেছো, তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো, এবং সেই সমস্ত কঠিনতা, প্রতিকূলতা তাদের জীবন থেকে দূর হতে চলেছে। স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে এ বিশ্বাসে প্রত্যেককে স্থির করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, এবং সেই প্রত্যেকের জীবনের মধ্যে তুমি গৌরবান্বিত, উচ্ছ্বসিত, মহিমান্বিত হও। পিতাগো, আবার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। যেমন কোন বিষয়টা আপনার বিশেষ ভালো লেগেছে, এমনকি কোন বিষয় আছে যা আপনি আজকে নতুনভাবে শিখলেন। একই সঙ্গে আপনার যদি কোনো সাজেশন থাকে, সেটাও আমাদেরকে অবশ্যই জানান। আপনার কাছে আমাদের অনুরোধ, আরও অন্যদেরকেও আপনি এই জীবনবাণী সম্পর্কে বলুন, যেন তারাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাভবান হয়। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, মৃন্ময় পাত্র। আজকের প্রশ্ন, পবিত্র বাইবেলের নতুন নিয়মের প্রথম তিমথিও পুস্তকটি কার রচনা?
অপশান এ তিমথিও, বি পৌল, সি তীত, ডি পিতর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। তুমি যে আমার
যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে,